চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 10 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো দেখো, এই যে দুইটি সংখ্যার তুলনা করার পদ্ধতি, তো আমরা এই আগের ভিডিওগুলোতেও তুলনা করা শিখছি। তো আজকের ভিডিওতে এই তুলনা করার যে নিয়মগুলো আছে সেগুলো দেখব। তো 1 নম্বর যে নিয়ম, সেটা হচ্ছে যে সংখ্যার অঙ্কের সংখ্যা বেশি সেটি বৃহত্তর, মানে বড়। যার অঙ্ক সংখ্যা বেশি, যে সংখ্যার অঙ্ক সংখ্যা বেশি সেই সংখ্যাটি হবে বৃহত্তর বা বড়। 2 নম্বর নিয়ম হচ্ছে অঙ্কের সংখ্যা যখন সমান তখন এই 3টা স্টেপ ফলো করতে হবে। যে প্রথমে কি ক নম্বর স্টেপ হচ্ছে কি, যে সংখ্যায় বৃহত্তর স্থানের অঙ্কটি বড় সেই সংখ্যাটি বড় হবে। বৃহত্তর স্থান মানে একক, দশক, শতক, হাজার, অযুত, এইভাবে করে সবচেয়ে বাম পাশের যে অঙ্কটা থাকবে সেই অঙ্কটি যার বড়, মানে দুইটা সংখ্যার একই স্থানের অঙ্ক, বাম পাশের অঙ্কগুলো তুলনা করব, তুলনা করে যার অঙ্কটা বড় পাবো সেই সংখ্যাটা বড় হবে। এরপরে দেখো, যদি বৃহত্তর স্থানের অঙ্ক সমান হয় তবে পরবর্তী স্থানের দুইটি অঙ্ক তুলনা করব। মানে যদি আমার ধরো যে এখানে 4টা অঙ্ক আছে, ধরো এরকম আছে 2, 3, 5, 6, আর একটা আছে ধরো এই 5, 6, 4, 1। তো এখন দেখো, এই যে যদি বৃহত্তর স্থানের অঙ্ক দুইটি সমান হয় তবে পরবর্তী স্থানের অঙ্ক দুটি তুলনা করব। মানে যদি এই অঙ্কটা আর এই অঙ্কটা যদি সমান হয়, তার মানে তার পরের অঙ্কটা তুলনা করব। এইখানে যেমন এটা ছোট এটা বড়, সহজেই বুঝে ফেলছি যে এই সংখ্যাটা হচ্ছে বড়। তো যদি এমন হতো যে 2, 4, 6, 1, দেখো এইখানেও যে অঙ্ক আছে এখানেও একই অঙ্ক, সেই ক্ষেত্রে আমরা ডান পাশের অঙ্ক তুলনা করবো, এই 4 আর 3-এর ভিতর। এখন সেটাই বলছে, যদি বৃহত্তর স্থানের অঙ্ক সমান হয় তবে পরবর্তী স্থানের অঙ্ক দুটি তুলনা করতে হবে, যতক্ষণ পর্যন্ত না সংখ্যা দুইটির মধ্যে বড় অঙ্ক পাওয়া যায়। 3 নম্বর নিয়ম হচ্ছে, যদি সংখ্যা দুইটির সবগুলো অঙ্কর অবস্থান অনুযায়ী সমান হয়। অবস্থান বলতে বোঝাচ্ছে যে লক্ষের সাথে লক্ষের তুলনা, নিযুতের সাথে নিযুতের তুলনা, বা হাজারের সাথে হাজারের তুলনা, অযুতের সাথে অযুতের তুলনা, শতকের সাথে শতকের তুলনা, এই একই অবস্থানের অঙ্কগুলো তুলনা করতে হবে, তবে সংখ্যা দুইটি সমান হবে। যদি দেখা গেল যে সবগুলি একই স্থানের অঙ্ক সমান, সেই ক্ষেত্রে দুইটি সংখ্যাই সমান হবে। তো এখন আমরা নিচে দেখব যে কিছু এখানে অঙ্ক দেয়া আছে, সেগুলো আমরা তোমাদেরকে সমাধান করে দিচ্ছি। নিচের সংখ্যাগুলো তুলনা করে খালি ঘরে এটা হচ্ছে কি ক্ষুদ্রতর আর এটা হচ্ছে বৃহত্তর চিহ্ন বসাই। এই সিম্বলটাকে বলা হয় বৃহত্তর বা ইংলিশে বলা হয় গ্রেটার দেন, আর এটাকে বলা হয় ক্ষুদ্রতর বা লেস দেন, এই লেস দেন। আর এটা হচ্ছে বৃহত্তর বা গ্রেটার দেন, GREATER, গ্রেটার দেন। তো এখন দেখো, এইখানে অঙ্ক আছে 5টা, এখানে আছে 6টা। তো অবশ্যই যার অঙ্ক সংখ্যা বেশি, যে 1 নম্বর নিয়ম অনুযায়ী আমরা দেখে আসলাম, যার অঙ্ক সংখ্যা বেশি সেই সংখ্যাটা বড়। তো এখানে অঙ্ক সংখ্যা 6টা, তার মানে এটা বড়। আর বড়র দিকে হচ্ছে এই সিম্বল, যে এই লেস দেন বা গ্রেটার দেন, দুইটা কিন্তু একই সিম্বল, শুধু এই মুখটা ঘুরে গেছে। এই লেস দেনের মুখটা হচ্ছে ডান দিকে, আর এই গ্রেটার দেনের মুখটা হচ্ছে, বৃহত্তরের মুখটা হচ্ছে বাম দিকে। তো দেখো, যেদিকে মুখ সেই সংখ্যাটা বড়, এই সংখ্যাটা যেহেতু বড়, মুখটা হবে এইদিকে। এরপরে দেখো, এইখানে অঙ্ক আছে 6টা, এখানে আছে 5টা, তো এর অঙ্ক সংখ্যা বেশি, এই কারণে এটা বড় হবে। আবার এখানে দেখো অঙ্ক আছে 7টা, এখানে আছে 6টা, তো এখানে অঙ্ক যেহেতু 7টা আছে, তো এই সংখ্যাটা বড়। আবার এখানে দেখো অঙ্ক আছে এই 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, আর এখানে আছে 7টা, তো অঙ্ক সংখ্যা এর বেশি, এই কারণে এই সংখ্যাটাও বড়। আর যে সংখ্যাটা বড়, এই সিম্বলটা, এই মুখটা হবে ওই সংখ্যার দিকে। আর এই সিম্বলটার নাম কি, বৃহত্তর। মানে এটা বৃহত্তর, এটা ক্ষুদ্রতর, এটা বৃহত্তর, এটা ক্ষুদ্রতর। আর এটা যেটা এই চিকন দিক যেটা থাকবে, এই সংখ্যাটা ছোট, মানে এইটা ক্ষুদ্রতর, এটা মানে এটা ছোট, এটা বড়, এটা ছোট, এটা বড়। তো এই ছিল তোমাদের 10 পৃষ্ঠার আলোচনা। পরবর্তী ভিডিওতে আমরা 11 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।